এনপিসি এর তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ দুইটি আপডেটকে আনা হয়েছে। তো যে সমস্ত সিএসপি সঞ্চালক বন্ধুরা রয়েছেন বা যারা এই পিএসি এর কাজ করেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুইটি আপডেটকে আনা হয়েছে। প্রথম যে আপডেটটি রয়েছে অর্থাৎ প্রথম যে আপডেটটি সেই আপডেটটি সম্পর্কে হয়তো অনেকেই আপনারা নোটিফিকেশন এর আগেই পেয়েছেন। দ্বিতীয় যে আপডেটটি রয়েছে সবার জন্য কিন্তু একদম গুড নিউজ, খুশির খবর রয়েছে। প্রথম যে আপডেটটি রয়েছে অর্থাৎ যে সমস্ত বন্ধুরা আপনারা এই মুহূর্তে L0 ডিভাইস ইউজ করছেন তো সেটা শুধুমাত্র 30শে জুন পর্যন্ত আপনারা L0 ডিভাইসে কাজ করতে পারবেন এবং 1ই জুলাই থেকে আপনাকে L1 বায়োমেট্রিক ডিভাইস ইউজ করতে হবে। এবং এই পিএসি এর কাজের ক্ষেত্রে বা যে সমস্ত সিএসপি সঞ্চালক বন্ধুরা রয়েছেন যারা আপনারা এই পিএসি এর কাজ করবেন অবশ্যই কিন্তু আপনাকে L1 ডিভাইস বা L1 বায়োমেট্রিক ডিভাইস ইউজ করতে হবে, তবেই কিন্তু আপনারা কাজ করতে পারবেন। অর্থাৎ 30শে জুন পর্যন্ত আপনারা L0 ডিভাইসে কাজ করতে পারবেন। 30শে জুনের পরে কিন্তু আপনারা L0 ডিভাইস বা পুরনো ডিভাইসে কিন্তু আপনারা এই পিএসি এর কাজ করতে পারবেন না। অনেকেই যারা রয়েছেন সিএসপি সঞ্চালক বন্ধুরা আপনারা অবশ্যই সিআইএফ এর মাধ্যমে ট্রানজ্যাকশন করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা হতে পারে যে আপনি যখন কিউস পোর্টালে লগ ইন করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বায়োমেট্রিক অথেন্টিকেশন করে কিন্তু লগ ইন করতে হবে এবং বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে L1 বায়োমেট্রিক ডিভাইস পারচেস করতে হবে। আপনাকে কিন্তু L1 বায়োমেট্রিক ডিভাইস নিতে হচ্ছে। দ্বিতীয় যে আপডেটটি রয়েছে একদম সবার জন্য গুরুত্বপূর্ণ এবং গুড নিউজ রয়েছে। দ্বিতীয় যে এনপিসি এর গাইডলাইনটা এখানে আনা হয়েছে, আমরা এর আগের যে এনপিসি এর গাইডলাইন আনা হয়েছে সেই গাইডলাইনের মধ্য দিয়ে কাজ করা কিন্তু খুবই একটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল সমস্ত এইপিএস সঞ্চালক বন্ধুদের জন্য। তো তাদের জন্য একদম গুড নিউজ। আমরা অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতাম। আমাদেরকে আইডি লগ ইন করার পরে এই পিএসি কাজ করার জন্য 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হতো। আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সাকসেসফুল ভাবে হওয়ার পরে আমাদেরকে সামথিং কিছু অ্যামাউন্ট ডিডাক্ট হতো আমাদের পোর্টাল থেকে। সামথিং কিছু অ্যামাউন্ট যেটা ডিডাক্ট হতো সেইটা আর ডিডাক্ট হবে না। আপনারা সম্পূর্ণ ফ্রিতেই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে পারবেন। আর এর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ আপডেটটি হলো যে এবার দিনে একবার মাত্র 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আপনাকে করতে হবে এবং আমরা প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সেটা মিনি স্টেটমেন্ট হতে পারে বা ক্যাশ উইথড্রল হতে পারে বা ডিপোজিট হতে পারে, তো প্রত্যেক ট্রানজ্যাকশনের ক্ষেত্রেই কিন্তু রিটেলার যারা রয়েছে বা সিএসপি সঞ্চালক যারা রয়েছে তাদেরকে কিন্তু তাদের বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে হতো সাকসেসফুলভাবে, তবেই কিন্তু আপনারা ট্রানজ্যাকশনগুলো করতে পারতেন। এইবার 1ই জুলাই থেকে বা জুলাই মাস থেকে কিন্তু আপনাকে বারবার আর এই ট্রানজ্যাকশন করার সময় আপনাকে বারবার আর অথেন্টিকেশন বা বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে হচ্ছে না। দিনে প্রথমবার শুধুমাত্র আপনাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হবে এবং ওই ডিভাইসে এবং ওই আইডিতে অর্থাৎ যে আইডিতে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করবেন এবং যে ডিভাইসে আপনি করবেন সেই ডিভাইস এবং ওই আইডিতে কিন্তু খুব সহজেই সেই দিন আপনি অবশ্যই কাজ করতে পারবেন। পরের দিনে অবশ্যই যখন আপনি স্টার্ট করবেন সেই স্টার্টের সময় কিন্তু শুধুমাত্র আপনাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হবে। এবং এইখানে কিন্তু একদম গুড নিউজ সবার জন্যই যে বারবার আপনাকে আর বায়োমেট্রিক দিতে হবে না। দিনে একবার বায়োমেট্রিক দিলেই কিন্তু আপনারা এই পিএসি এর কাজ একদম সম্পূর্ণ সহজভাবে করতে পারবেন। বারবার আপনাকে ট্রানজ্যাকশনের সময় যে অথেন্টিকেশন করতে হতো সেই অথেন্টিকেশন আপনাকে করতে হচ্ছে না। শুধুমাত্র দিনে একবার আপনাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হবে এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা করতে পারবেন। একটি ডিভাইস কিন্তু মাল্টিপল আইডিতে আপনারা লগ ইন করবেন না বা মাল্টিপল আইডিতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করবেন না। ডিভাইসে আপনারা কাজ করবেন যে আইডিতে কাজ করবেন সেই ডিভাইস বা সেই আইডিতে আপনারা কাজ করুন। যখনই আপনারা মাল্টিপল আইডি বা মাল্টিপল ডিভাইসে আপনারা কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার বায়োমেট্রিক ডিভাইস ব্লক হতে পারে। কোনো কোম্পানিতে হয়তো একটু সময় লাগতে পারে এবং এই সমস্ত আপডেটগুলো কিন্তু অবশ্যই জুলাই মাস থেকে আসতে চলেছে। প্রথম যে আপডেটটি রয়েছে অবশ্যই আপনাকে জুলাই মাস থেকে L1 ডিভাইস ব্যবহার করতে হবে। দ্বিতীয় যে আপডেটটি রয়েছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আপনাকে দিনে একবার করতে হবে এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে কোনো রকম কোনো চার্জ কাটা হবে না। সমস্ত ট্রানজ্যাকশনগুলো আপনারা করবেন, বারবার আর অথেন্টিকেশন করার প্রয়োজন হবে না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।